আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রানিস কিচেন। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকাল বিকালে আমি এই অন্থনটা নাস্তা হিসেবে তৈরি করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর এদিকে আমি মানে কিউব করে ছোট ছোট করে আলু আর বরবটি কেটে নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর ছোট করে কেটে নিয়েছি চিংড়ি মাছ। আসলে এখন যে বাজারে জিনিসপত্রের দাম, সব কিছু আমাদের হাতের নাগালের বাইরে, তাই না? তাই ভাবলাম চিংড়ির সঙ্গে একটু সবজি অ্যাড করি। শুধু যদি চিংড়ি দিয়ে অন্থনটা তৈরি করতে যাই, বেশ খরচ, মানে ব্যয়বহুল খরচ হচ্ছে না? তো এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, আর আমি আসলে বাটা মরিচ খাই, এখানে আমি আরেকটু বাটা মরিচ অ্যাড করেছি। আমি একটু ঝাল বেশি খাবো, এই কারণে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ, আর লবণ স্বাদ অনুযায়ী। ধনা গুঁড়া দিলাম হাফ চামচ। দিয়ে এই মশলাটা ভুনা করে নিব। ভুনা করে নেবার পর আমি এখানে দিয়ে দিব সেই কুচি করা চিংড়ি মাছ। দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে আর কি ভুনা করে নিব। আসলে বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, তাই ভাবলাম যে অন্থনের সঙ্গে মানে মানে সবজিটা অ্যাড করি, আর এই কারণেই সবজিটা আমি দিয়েছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিউব করে কেটে রাখা আলু আর বরবটিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এটা ভালোকে একটু ভুনা করে নিব। তো আর সবজিটা বাচ্চারা এমনি যখন খেতে চায় না, আর যখন নাস্তা হিসাবে দিবেন তখন কিন্তু ঠিকই খেয়ে নেয়, তাই না? আমার মনে হয় সব বাচ্চারাই তাই করে। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম, করে এটা সিদ্ধ হওয়া রান্না করব। আর এখানে আমি সর্বশেষ অ্যাড করব ভাজা জিরার গুঁড়া আর 1 চিমটি টেস্টিং সল্ট। আর সামান্য পরিমাণ দিলে আসলে কোনো প্রবলেম হবে না টেস্টিং সল্টে, এটা মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, এখানেও সমস্যা হবে না। আর এই যে আপনারা শেষ লুকটা দেখতেই পারতেছেন। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আমি আরও হাফ কাপ আর কি ময়দা দিয়ে দিব। টোটাল আমি এখানে 2.5 কাপ ময়দা দিয়েছি। দিয়ে দিলাম একটি ডিম, আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিতেছি আমি এখানে 3-4 চামচ সয়াবিন তেল। দিয়ে এটা ভালো করে আমি মিক্সড করব। করার পর মানে পানি অ্যাড করব। আর আপনারা পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন, নাহলে একবারে বেশি পড়ে গেলে নরম হয়ে যাবে ডোটা। তো এভাবে আমি ডোটা তৈরি করে নিব ভালো করে মতে নিয়ে। আর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবারে আমি এটা ছোট ছোট লিচি আকারে আর কি আকার করে নিব। অনেকেই দেখা যায় যে চারকোনা করে কেটে নিয়ে অনেক ঝামেলা, এতটা ঝামেলার ভিতরে আমি যাব না, যেহেতু সহজ উপায়ে এটা তৈরি করছি। তো এবারে আমি এটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। তারপরে আমি এই যে পুরটা দেব, দিয়ে এটা আমি এখন মুড়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বুঝে নিতে হবে আমি কিভাবে এটা পেঁচে নিলাম। নিয়ে এখানে সামান্য একটু পানি দিব, দিয়ে এটা আর কি জয়েন্ট করে নেব, মানে তেলে যখন দিব যেন খুলে না যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। এবারে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব, আর তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখন আমি অন্থনগুলো দিয়ে ভেজে নেব। তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসলে সবজি চিংড়ি এই দুটা মিলে আসলে স্বাদটা অসম্ভব মানে মজা হয়েছিল, বাচ্চারাও খুব পছন্দ করেছে। আর আপনারা দেখতেই পারতেছেন যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এটা উঠিয়ে নিয়েছি। আর এই যে আপনারা দেখতেই পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে চিংড়ি সবজি মিলে। তো যাই হোক, আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।